হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রামিসাস ক্রিয়েশন। সো আজকের ভিডিওটা হচ্ছে কেন অ্যান্ড কিভাবে রেজিন হলুদ হয়ে যায় বা ইয়েলো কালার হয়ে যায় রেজিন অথবা ঘোলা হয়ে যায়। এখানে আমি দুই ধরনের রেজিন দেখাচ্ছি। রাইট সাইডে হচ্ছে একটা ক্লিয়ার রেজিন অ্যান্ড লেফট সাইডে একটা ইয়েলোইশ বা হলদে টাইপের রেজিন। আর এখানে হচ্ছে দুইটা বটলের হার্ডেনারও আছে। হার্ডেনার ওরা দোনোটাই হচ্ছে ঘোলা, কিন্তু এখানে রেজিন একটা স্বচ্ছ আর একটা হচ্ছে হলদে কালারের। তো আমি মেইনলি এখানে রেজিনগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে, ডান পাশেরটা কেন হলুদ হয়নি অ্যান্ড বাম পাশেরটা কেন হলুদ হয়ে গিয়েছে ওগুলাই মেইনলি দেখাবো। তো আমি এখান থেকে হচ্ছে হার্ডেনারগুলো সরিয়ে নিব। এই দুইটা বটল হার্ডেনার আমি সরিয়ে নিচ্ছি এখান থেকে। এবার আমি হচ্ছে দেখাবো যে কীভাবে রেজিনগুলো অ্যান্ড কেন রেজিনগুলো দোনোটাই হলদে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ডান দিকের এই বটলটাতে আমি প্লাস্টিক দিয়ে এটার মুখ আটকিয়ে রেখেছি, ডান দিকে যে স্বচ্ছ রেজিনটা। আর বাম দিকে যেটা আছে ওটার মুখ কিন্তু এরকম পলিথিন বা কোনো একটা প্লাস্টিক দিয়ে আটকানো না। তো ওইটাতে হচ্ছে বাতাস ঢোকার পসিবিলিটি অনেক বেশি ডান দিকেরটার তুলনায়। সো প্রথম টিপস এটাই হচ্ছে যে এটার মুখটা হচ্ছে খুবই শক্ত করে আটকাতে হবে যাতে বাতাস কম ঢুকে। এটা হচ্ছে প্রথম যেটা করণীয় আপনারা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলোকে হচ্ছে রোদ থেকে অ্যান্ড সানলাইট থেকে দূরে রাখবেন। মানে রেজিনগুলোকে হচ্ছে রৌদ্র এবং সানলাইট দুটার থেকে দূরে রাখবেন। কোনো একটা ক্লোজড স্পেস বা কোনো একটা ড্রয়ার বা বক্সের ভিতরে রাখবেন যেন এটা সানলাইটের স্পর্শতে না আসে। ওইটা করবেন। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে এটার যে আমার কিন্তু বাম দিকের রেজিনটা ডান দিকের রেজিনটার তুলনায় একটু পুরনো, যার কারণে হচ্ছে এটাও হতে পারে যে যে হলুদের রেজিন যেটা আছে ওইটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা ওইটা অনেক দিন হয়েছে তাই এটা হলুদ হয়ে যাচ্ছে। এবার আমি আবার আসি যে বন্ধ জায়গাতে রেজিন রাখার কথাতে। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ড্রয়ারের ভিতরে রেজিন রেখেছি, রেজিন অ্যান্ড হার্ডেনারগুলো আমি ড্রয়ারের ভিতরে রেখেছি, দুটোটাই এখানে আছে। অ্যান্ড আমার আরও হচ্ছে কিছু রেজিনের জিনিসপত্র আছে। সরি ফর দ্য মেস, অনেক মেসি এই জিনিসটা, আমার মেসটাকে ইগনোর করেন। তো আমি এখানে দেখাচ্ছি যে এখানে রেজিনার হার্ডেনার দুটা বটলে আমি ড্রয়ারের ভিতরে রেখেছি ক্লোজড একটা বন্ধ একটা জায়গায়, যেখানে হচ্ছে সূর্যের আলো বা সানলাইট আসবে না। সো আপনারাও ট্রাই করবেন যেন এভাবে রেজিন রাখেন। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে রেজিন যাই হোক একটা টাইমের পরে হলুদ হয়েই যাবে। ক্লিয়ার রেজিন কখনোই একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে না, এটা একটা টাইমের পর হলুদ হয়ে যাবে। এখন এটা আপনার উপর যে আপনি এটাকে কতদিন ধরে স্বচ্ছ রাখতে পারেন। আমি যে টিপসগুলো বলছি ওগুলো সবগুলোই হচ্ছে আপনারা যেন আরও বেশি দিন রেজিনটাকে ক্লিয়ার রাখতে পারেন বা হলুদ হওয়ার থেকে বাঁচাতে পারেন। কিন্তু এটার যে শেষ গন্তব্য সেটা সবসময় হলুদ হবেই। এছাড়াও আরও কিছু ম্যাটার আছে যেগুলো হচ্ছে আপনারা কোন পেজ থেকে রেজিন নিচ্ছেন বা রেজিন যেটা আপনারা নিয়েছেন সেটা কি ভালো নাকি, সেটার কি মেয়াদ চলে গেছে নাকি। সো এই সব কিছু জিনিসগুলো কিন্তু আপনার লক্ষ্য করতে হবে যে একটা ভালো জায়গা থেকে রেজিন নেবেন। খুব বেশি কম দাম দিয়ে রেজিন কিনবেন না, তাহলে হচ্ছে রেজিন তাড়াতাড়ি হলুদ হয়ে যাবে অ্যান্ড নষ্ট হয়ে যাবে। সো ঠিকমতো মোটামুটি যেটাই মার্কেট প্রাইস সেটা দিয়ে আপনি রেজিনগুলো কিনবেন অ্যান্ড ইউজ করবেন। কোয়ালিটিফুল রেজিন নেবেন। ডিফারেন্ট পেজ থেকে নিয়ে আপনার নিজেরই এক্সপেরিমেন্ট করতে হবে যে কোন রেজিনটা ভালো, অথবা আপনার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স মানুষ থেকেও পরামর্শ নিতে পারেন যে কোন পেজের রেজিন হলে ভালো হবে। তো এই সব কিছু মিলায়ে হচ্ছে আপনাদের মেইনলি রেজিনটা চুজ করতে হবে। এখন আমি আসি আমার একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, যে দেখেন এটা হচ্ছে একটা কোস্টার অ্যান্ড এটা কিন্তু ওভার দ্য টাইম মানে অনেক দিন হয়েছে আমি বানিয়েছি অ্যান্ড এটা হচ্ছে কিন্তু হলদে টাইপের হয়ে গিয়েছে, মানে হলুদ হয়ে গিয়েছে। কিন্তু এটা আমি যখন প্রথমে বানিয়েছিলাম তখন কিন্তু এটা হলুদ ছিল না, তখন এটা খুবই সুন্দর দেখতে ছিল, একটা ক্রিস্টাল ক্লিয়ার ভাব ছিল, দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর আর হোয়াইট একটা ভাব ছিল এখানে, এটা কিন্তু হলুদ ছিল না। অ্যান্ড ব্যাপারটা কিন্তু এমন মোটেও না যে আমি খুব খারাপ রেজিন ব্যবহার করেছি বা অন্য কিছু হয়েছে, এরকম কিছুই না। যেটা আমি আপনাদেরকে বললাম যে রেজিনের জিনিসপত্র ক্রিস্টাল ক্লিয়ার থাকলে সেটা একটা না একটা সময় হলুদ হবে, অ্যান্ড আমারটাও হয়েছে হলুদ। আমি কিন্তু খুবই ভালো মানের রেজিন ইউজ করেছি, বাট স্টিল হলুদ হয়েছেই। সো আপনারা যদি কেউ বিজনেস করে থাকেন তাহলে ট্রাই করবেন যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের জিনিসপত্র বানানোটা অ্যাভয়েড করতে, না হলে হচ্ছে কাস্টমাররা কমপ্লেন করে যে হলুদ হয়ে গিয়েছে, মানে অনেকেই কমপ্লেন করে। সো আপনারা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন অ্যান্ড ট্রাই করতে পারেন, অথবা আপনারা কাস্টমারদেরকে বুঝিয়ে বলতে পারেন যে রেজিন একটা একটা টাইমে হলুদ হবেই। অ্যান্ড ট্রাই করবেন যে বেশি হচ্ছে কালারফুল আইটেম রেজিনের সেল করতে, রেদার দেন হচ্ছে এসব মানে ক্লিয়ার
আইটেমগুলো। এরপর আমরা মুভ করছি আমাদের নেক্সট টপিকটাতে, মানে নেক্সট জিনিস যেটার কারণে রেজিন হলুদ হতে পারে, ওটা হচ্ছে মেকআপ পাউডার। সো দেখতেই পারলেন এখানের মধ্যে হচ্ছে কিছু ছোট ছোট বটলের মধ্যে মেকআপ পাউডার আছে, যেগুলো একটু ভালো মানের বা একটু ভালো কোয়ালিটির। দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ আর গ্রিন কালার। মাঝে মাঝে হচ্ছে মেকআপ পাউডারের উপরও কিন্তু রেজিনের হলদে ভাবটা ডিপেন্ড করে। যেমন যদি আপনি কখনো দেখেন যে আপনি সাদা কালারের মেকআপ পাউডার ইউজ করেছেন, তখন দেখবেন যে রেজিনটা হলুদ হয়ে গিয়েছে। সো মেকআপ পাউডারের কারণেও কিন্তু রেজিন হলুদ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে মেকআপ পাউডারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্যাকেটের মধ্যে মেকআপ পাউডারগুলো বা রেজিন পিগমেন্ট যেটাকে বলে, এগুলো হচ্ছে ওটার থেকে একটু হালকা লো কোয়ালিটির, বলতে পারবো না যে খুবই লো, কিন্তু ডিফারেন্ট মানের, কোয়ালিটিটা একটু হয়তো কম ভালো ওটার তুলনায়। এরকম কিন্তু মেকআপ পাউডারের কোয়ালিটির ডিফারেন্সের জন্য রেজিন মাঝে মাঝে মেকআপ পাউডারের সাথে মিক্স করার পর একটু হলদে হয়ে যায় বা একটু ইয়েলোইশ ভাব হয়ে যায়। আপনারা মাঝে মাঝে দেখবেন যে আপনারা দুইটা কোয়ালিটির মেকআপ পাউডার কিনলেন, একটা কোয়ালিটির মেকআপ পাউডার দেওয়ার পর রেজিন ওটা হলুদ হয়নি, বাট আরেকটা দেওয়ার পর এটা হলুদ হয়ে গিয়েছে। সো দুইটা কোয়ালিটির ডিফারেন্স বা দুইটা মেকআপ পাউডারের ডিফারেন্স কোয়ালিটির ম্যাটার করে। সেভাবেও কিন্তু রেজিন হলদে হয়ে যেতে পারে। সো মেকআপ পাউডারের কোয়ালিটিটাও আপনাদের খেয়াল রাখতে হবে রেজিন হলুদ হওয়ার ক্ষেত্রে। দেখেন এখানে দেখাচ্ছি এম প্যাকেটের ভিতরের মেকআপ পাউডারগুলো, ওগুলোর থেকে হালকা একটু মান কম, এটা তো অলরেডি বলেছি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমাকে হচ্ছে নিচে কমেন্ট করে জানান যে আপনারা আর কি কি জিনিস দেখতে চান বা কি কি টপিক নিয়ে ভিডিও চান। আর আমি হচ্ছে এই ভিডিওর নেক্সট ভিডিও যেটা আপলোড করবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে রেজিনটা হলুদ হয়ে গেলে ওটা ইউজ করতে পারবেন, মানে কি কি ওয়েতে রেজিন হলুদ হয়ে যাওয়ার পরও রেজিনটা ইউজ করা যাবে সেটা আমি হচ্ছে দেখাবো। মাঝে মাঝে অনেকে হচ্ছে রেজিন হলুদ হয়ে যাওয়ার পরও রেজিন হলুদ হয়ে যাওয়ার পরও হচ্ছে ওরা রেজিনটা ফেলে দেয়, ইউজ করে না, ভাবে যে ইউজ করা যাবে না, বাট রেজিন হলুদ হয়ে যাওয়ার পর রেজিনটা ইউজ করা যাবে। সো ওটা কীভাবে যাবে ওইটাই আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। And till then, Allah Hafiz, and don't forget to subscribe to my channel.